হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানতে চেয়েছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের পাথ ফাইন্ডার অপশনগুলো কীভাবে কাজ করে, সেই কাজটি দেখানোর জন্য আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের পাথ ফাইন্ডারের অপশন এবং শেপ মোড কীভাবে কাজ করে তার বিস্তারিত সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। প্রথম আমি টুলবার আসলাম, টুলবার থেকে রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করলাম। আমি একটা রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। কালার নেই, শো অপশন, আমি স্টক কালার টপ করে দিই। ফিল কালার নিচ্ছি রেড কালার, অল্টার চেপে আরেকটা কপি করে নিচ্ছি। এটার কালার নেব গ্রিন কালার। মাউস ড্র্যাগ করে দুটি শেপ সিলেক্ট করলাম। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, অর্থাৎ কপি করলাম, সেই সাথে এখানে এনে ছেড়ে দিলাম। একটু ব্যাকে যাই, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে আমি আরেকটা কপি করলাম, কন্ট্রোল ডি প্রেস করে একাধিক করলাম। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অল্টার চেপে আরেকটা কপি করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম এই শেপ দুটো। তারপর আমি উইন্ডোতে আসি, অ্যালাইন, পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারের শেপ মোড দেখাবো এই 4টি অপশন, আর এই পাথ ফাইন্ডারের এই 6টি অপশন দেখাবো। প্রথমে আমার এই দুটি শেপ সিলেক্ট করা আছে। প্রথম আছে শেপ মোড ইউনিট। ইউনিটে যদি আমি প্রেস করি তাহলে এই ভিতরের এই দুটি অংশ এক হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি অংশ এক হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখাই, দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। এই অংশগুলো দেখেন, এখানে একটি, এখানে একটি, এই অংশটুকু দুটি অংশ এক হয়ে গেছে। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। তারপর আমি এই শেপ দুটি ধরলাম। তারপর আছে মাইনাস ফন্ট। ফন্টের যে অংশটুকু থাকবে সেই অংশটুকু মাইনাস হবে। অনলি দেখতে পাচ্ছেন বন্ধুরা রেড অংশ রয়েছে, আমার ফন্টে আছে এই গ্রিন কালারটা। গ্রিন কালারটা রিমুভ হয়ে যাবে, অনলি এই যে অংশটুকু আমার রেড দেখা যাচ্ছে সেই অংশটুকু দেখা যাবে। আমি মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, মাইনাস ফন্ট, অনলি আমার রেড অংশটুকু দেখা যাচ্ছে। তারপর আমি এই অংশটুকু সিলেক্ট করি। তারপর আছে ইনসার্ট। ইনসার্ট অনলি এই অংশটুকু থাকবে, এই অংশটুকু আর এই অংশটুকু রিমুভ হয়ে যাবে, এই অংশটুকু একটা শেপ হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলি মিডল অংশটুকু রয়েছে। তারপরে আছে, তারপরে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম শেপ মোডের, এটা হচ্ছে এক্সক্লুড। এটা যদি আমি প্রেস করি তাহলে মিডলের অংশটুকু মাইনাস হয়ে যাবে। আগেরটায় যেমন মিডলের অংশটুকু ছিল, এখনকারটায় মিডল অংশটুকু মাইনাস হবে। আমি দিয়ে দেখাচ্ছি এক্সক্লুড। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাইনাস, মাঝখানের অংশটুকু মাইনাস হয়েছে। তারপর আমি একটু নিচে আসি, এখন দেখাবো পাথ ফাইন্ডারের এই অপশনগুলো। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম এই দুটি শেপ। এখানে আছে ডিভাইড। আমি যদি ডিভাইডে ক্লিক করি তাহলে ভাগ হয়ে যাবে, প্রত্যেকটি অংশ আলাদা হয়ে যাবে। এখানে দুটি অংশ ছিল, যেমন একটি গ্রিন কালার আর একটা ছিল রেড কালার। এখানে বন্ধুরা দেখাচ্ছে গ্রিন কালার এবং রেড কালার, বাট এখানে 3টি অংশ হয়ে গেছে। আমি দেখাচ্ছি, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করি, একটি অংশ, দুটি অংশ, 3টি অংশ। বন্ধুরা ডিভাইডেড করলে প্রত্যেকটি অংশ আলাদা হয়ে যাবে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপর আছে বন্ধুরা ট্রিম। ট্রিমে ক্লিক করলে অনলি এই অংশটুকু একটা শেপ হবে আর এই পুরো অংশটুকু একটা শেপ হবে। এখন গ্রুপ অবস্থায় আছে, আমি মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি শেপ হয়েছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। তারপর আমি এই অংশটুকু ধরলাম। এখন দেখাবো মার্জ। মার্জে ক্লিক করলাম। মার্জ আর টিমের কাজ মোটামুটি সেম, আমি দেখাচ্ছি বন্ধুরা। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এই অংশটুকু আর এই অংশটুকু আলাদা আলাদা। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করি। তারপর আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর আছে বন্ধুরা ক্রপ। ক্রপ করলে এই অংশটুকু আর উপরের এই রেড অংশটুকু আলাদা হয়ে যাবে, অনলি এই অংশটুকু থাকবে। একটু ব্যাকে যাই,
এখন দেখাবো আউটলাইনের এই অপশনটি। আমি আউটলাইনে ক্লিক করলাম। বন্ধুরা একটু জুম করে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমার আউটলাইন হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটি অংশ আলাদা হয়ে গেছে। আমি দেখাই, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার প্রত্যেকটি অংশ আলাদা হয়ে গেছে। স্টক, প্রত্যেকটি অংশ আলাদা আলাদা স্টক হয়ে গেছে। একটু ব্যাকে যাই। এখন দেখাবো মাইনাস ব্যাক। বন্ধুরা আমার ব্যাকে আছে রেড কালারটা আর গ্রিন কালারটা আছে উপরে। আমি মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। আমি যদি মাইনাস ব্যাকে ক্লিক করি তাহলে এই রেড অংশটুকু মাইনাস হয়ে যাবে। অর্থাৎ রেড অংশটুকু আমার এই অংশ জুড়ে রয়েছে, রেড অংশটুকু আমার এই অংশটুকু জুড়ে রয়েছে, এই কারণেই গ্রিনের এই অংশটুকু রিমুভ হয়ে যাবে। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, মাইনাস ব্যাক। একটু জুম আউট করি। দেখতে দেখতে শেপ মোডের প্রত্যেকটি অপশন এবং পাথফাইন্ডারের প্রত্যেকটি অপশন দেখিয়ে দিলাম। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।